পায়, এই যে দেনাটা, এটার ক্ষেত্রে মাসআলাটা কি আসলে যাকাতের মধ্যে এটার আলোচনাটা কোন দৃষ্টিকোণে, যে অমুকে যে আমার কাছে 2 লাখ টাকা পায়, এই টাকার জাকাত আমি দিব, এটা মাসালা, নাকি এই পরিমাণ টাকা আমার জাকাতের পরিমাণ থেকে মাইনাস হবে, কোনটা মাসালা, কোনটা? আমার মোট জাকাত যোগ্য সম্পদের হিসাব করলাম, মোট যা আছে সব টোটাল, এদিকে দেখতেছি যে আবার অমুকে কি পায়, আমার কাছে কিছু টাকাও পায়, আর ওই যে 2 লাখ টাকা পায়, এই 2 লাখ টাকার জাকাত আমি দিব, এটা মাসালা, দিব কি না এটা মাসালা, নাকি আমার জাকাত যোগ্য মোট সম্পদ থেকে এই পরিমাণ মাইনাস হবে কিনা, কোনটা মাসালা, কোনটা? এটা না মাসালা, পাঁচ লাগায় না যে অমুকে আমার কাছে পায় আমি দিই না, এই টাকার জাকাত দেওয়া লাগবে কিনা, কথাটা কি এইটা, নাকি এই পরিমাণ মাইনাস হবে কিনা? কারণ জাকাতের মৌলিক একটা মাসালা আপনারা পড়ছেন যে হাওয়ায় যা আসলে এর অতিরিক্ত হওয়া এবং ঋণ মুক্ত হওয়া, এটাও পড়ছেন। কি মুক্ত হওয়া? ঋণ মুক্ত হওয়া। তো এই ঋণটা আপনার জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস হবে কি না, এটা হলো মাসআলা। আপনার কাছে জাকাতযোগ্য সম্পদ এর হিসাব করলেন, কি কি জাকাতযোগ্য সম্পদ? স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা বা মুদ্রা, যেটাই বলেন, ব্যবসায়িক পণ্য, এই ব্যাস। এর বাইরে কোনো কিছুর উপরে জাকাত আসবে? এটা ভালো করে মনে রাখবেন। সম্পদ হইলেই কি জাকাত? জাকাত যোগ্য সম্পদ হইলে জাকাত কি যোগ্য? সব সম্পদের জাকাত না কিসের জাকাত? জাকাত যোগ্য সম্পদ হইলে সেটার জাকাত। তা আপনি মোট হিসাব করছেন যে আপনার জাকাত যোগ্য সম্পদ কিছু স্বর্ণ আছে 1 ভরি, পুরুষের তো স্বর্ণ থাকে না, বা মহিলা যেটাই বলেন, মনে করেন একটা আংটি আছে আপনার, পুরুষের আংটি থাকে না? পুরুষের আংটি থাকা কিনা জায়েজ? থাকা না জায়েজ না, ব্যবহারটা হলো না। কেউ যদি আপনার আংটি হাদিয়া দেয়, না জায়েজ হবে? আপনি নিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুর কি কাম করলো যে আংটি হাদিয়া দিছি, নিয়ে নিছে, তাই এই হুজুরের কাছে যাওয়া যাবে। এরা বুঝাইতে হবে যে ভাই আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি, এটা আমি আমার বউরে দিব, অথবা আমি এটা বিক্রি করে কাজে লাগাবো, আলহামদুলিল্লাহ, তাহলে তো উনি বুঝবে। চেন, একজনে আপনাকে একটা চেন দিচ্ছে হাদিয়া, হুজুরিতে, আপনি কি এটা নিবেন নাকি নিবেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চেন ব্যবহার করা তো পুরুষের জন্য হারাম। আপনার সাহস তো কম না, আপনি আমাকে এটা দিচ্ছেন। এটা কেউ যদি বলুক, আমি আর কেউ দিলে আমি আলহামদুলিল্লাহ বলে নিব, কারণ স্বর্ণ তো মূল সম্পদ, এটাতে আবার কেউ হাতছাড়া করে। আর এই মাসালা না জানার কারণে সে কি হয়ে যাবে, দেখছেন এলেমের কত দাম, বুঝাচ্ছে কথা, এলেমের কি নেই। এই জন্য আপনার স্বর্ণ পুরুষের 1000 ভরি থাকলেও কোনো সমস্যা নাই, বরং থাকা ভালো, উচিত। এই টাকার পরিবর্তে স্বর্ণ থাকা ভালো। এই নেট বন্ধ হয়ে গেছে, যদি চালু না হইতো, এই যে ব্যাংকে যে কোটি কোটি টাকা কই যাইতো, কোথাও হয়ে উপায় ছিল? ওই আন্দোলনের নাম তো গাড়ি ভাঙচুর টাংচুর হইতো, কয়েকদিনের কামাই আরো নষ্ট হইতো, ব্যাংকের টাকাও দাও, কি করতেন আপনি? দুনিয়া তো এইভাবে চলতেছে। তো এই জন্য আপনার এই টাকা ব্যাংকে বুংকে হাবিজাবিতে রাখার চেয়ে স্বর্ণ কিনা এবং জমি কিনে রাখা নিরাপদ, জমি কিনে রাখা সবচেয়ে নিরাপদ। সম্পদ যদি আপনার প্রয়োজন হয়, রাখতে চান, যে কিছু সম্পদ থাকুক হোক, তাহলে স্বর্ণ এবং আপনার কি জমি, এর বিকল্প নিরাপদ আর কি। যাই হোক, তো যদি কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তারপরে আপনার কিছু ব্যবসায়িক পণ্য আছে, সব মিলে আপনি হিসাব করলেন যে আপনার 5 কোটি টাকা আছে বা 5 লাখ টাকা আছে। কয় লাখ টাকা? 5 লাখ টাকা। এখন দেখেন যে টাকা তো আছে, ঠিক আছে, কিন্তু অমুকে তো আমার কাছে 1 লাখ টাকা পায়।
এখন তাই হলে এই 1 লাখ টাকা মাইনাস করে থাকে কত? 5 লাখ টাকা হিসাব করলাম না, তাই হলো 1 লাখ। তাহলে জাকাত দিতে হবে 4 লাখ টাকা। বুঝে আসছে কথা? এটা তো আরও কিছুদিন আগ পর্যন্ত, কিছুদিন না, আরও অনেক দিন আগ পর্যন্ত বা স্বাভাবিক হিসেবে ঠিক ছিল। কিন্তু বর্তমানে এই যে জাকাতের ক্ষেত্রে যে ঋণ মুক্ত হওয়া, এই ঋণের দ্বারা যেই উদ্দেশ্য ছিল সেই ঋণ এখন আর ওইভাবে নাই। এই জন্য ঋণ 2 ধরনের। ঋণ কয় ধরনের? এখান থেকে মূল কথা শুরু, যে ঋণ 2 ধরনের। একটা হলো দুয়ুনুল ইস্তিসমার, ইস্তিসমার, সিন তা থা মিম আলিফ র, ইস্তিসমার। মার সামারুন থেকে। আরেকটা হলো দুয়ুনুল ইস্তেহলাক, দুয়ুনুল ইস্তেহলাক। এই দুইটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে। 2 প্রকারের ঋণ। পাওনার ক্ষেত্রেও কিন্তু ঋণের প্রকার গেছে 3 প্রকার, তবে মুতাওয়াসসিত ওটা এক রকমের ভাগ। আর এই যে দেনার ক্ষেত্রে ঋণ 2 প্রকার। একটা হলো দুয়ুনুল ইস্তিসমার, আরেকটা হলো ইস্তেহলাক। দুয়ুনুল ইস্তিসমার মানে হচ্ছিল বিনিয়োগ ঋণ। কি ঋণ? বা উন্নয়নমূলক ঋণ, উন্নয়নমূলক দেনা। দেনা, বিনিয়োগ ঋণ অথবা উন্নয়নমূলক দেনা, এটা বাংলা বুঝতে পারেন। বিনিয়োগ উন্নয়ন কি ওটা বলতেছি। আরেকটা হলো দুয়ুনুল ইস্তেহলাক, এমন ঋণ যেটা আপনি নিয়ে হালাক করে ফেলছেন। হালাক মানে আপনি ওটা ব্যবহার করেছেন, খেয়ে ফেলেছেন, চাল ডাল কিনেছেন, হাসপাতালের বিল দিয়েছেন। এই যে ঋণটা নিয়ে কি করছেন? শেষ করে ফেলছেন, মানে কি পোড়ায় ফেলছেন, প্রয়োজনে লাগায় ফেলছেন, খরচ করে ফেলেছেন প্রয়োজনে। প্রয়োজন বলতে কোন প্রয়োজন? ব্যবসার প্রয়োজন। যেমন হাসপাতালের বিল দিয়েছেন, তারপরে কি চাল ডাল কিনেছেন, বিদ্যুৎ বিল দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। কোন একটা জিনিস কিনেছেন, মোবাইল কিনেছেন, ল্যাপটপ কিনেছেন নিজের প্রয়োজনে, ব্যবহারের কাজে। এগুলো হলো দুয়ুনুল ইস্তেহলাক। তো সর্বসম্মতিক্রমে যেই ঋণটা আপনি হালাক করে ফেলছেন, খেয়ে ফেলছেন, ব্যবহার করে ফেলছেন, একান্ত প্রয়োজনে নিজের হাওয়ায়ে আসলিয়ের মধ্যে ব্যবহার করে ফেলছেন, যেটার মোকাবেলায় আপনার কোনো বেনিফিট নাই, মানে আসবে না কিছু ওখান থেকে, ইনকাম হবে না, আপনি খেয়ে ফেলছেন, ব্যবহার করে ফেলছেন, ওই ঋণ আপনি কি করবেন? বাদ দিবেন। বাদ যাবে আপনার মোট জাকাতযোগ্য সম্পদ থেকে। আপনি অসুস্থ হয়েছিলেন, হাসপাতালের বিল দিয়েছেন 1 লাখ টাকা একজনের কাছ থেকে এনে, ঋণ নিয়ে। এরপরে আপনি জাকাতযোগ্য সম্পদের হিসাব করলেন, আপনার মোট আসছে 3 লাখ টাকা, সব মিলায় স্বর্ণরূপা যা যা আছে 3 লাখ টাকা পেয়েছেন। আর ওইদিকে বিল দিয়েছেন 1 লাখ টাকা একজনের থেকে নিয়ে। এখন জাকাত দিবেন কয় টাকা বলেন? কয় টাকা? 2 লাখ টাকা। কারণ মোট সম্পদ আসছে 3 লাখ, আর ওদিকে ঋণ 1 লাখ মাইনাস ধরবেন। আপনি মেয়ে বিবাহ দিয়েছেন 1.5 লাখ টাকা আইনা, ঋণ নিয়ে, চাচার কাছ থেকে, মামার কাছ থেকে আইনা, বাজার কাছ থেকে আইনা 1.5 লাখ টাকা খরচ করে কি করছেন? বিবাহ দিয়েছেন। মেয়ের ফার্নিচার টার্নিচার, হাবিজাবি, ছেলেরে ঘড়ি টড়ি, এগুলো দিছেন। বছর গেছে, জাকাতের বছর আসছে, আপনার মোট হিসাব করছেন যত কী কী সম্পদ আছে।
জাকাতযোগ্য সম্পদগুলো হিসেব করে। এর মধ্যে আপনার কিছু ইনকাম আসছে, আপনার বিবাহের ওই অনুষ্ঠানে কিছু হাদিয়া টাদিয়া পাইছেন, কিছু টাকা পাইছেন, ওটাও রেখে দিয়েছেন, অথবা কেউ একজন আংটি দিয়েছে আপনাদের, মনে করেন যে খরচ করেছে তাকে, সব মিলাই আমার কথা জাকাতযোগ্য সম্পদ হিসাব করলেন 5 লাখ টাকা আসছে। আর ওদিকে ওই যে বিবাহের সময় যে 1.5 লাখ টাকা নিয়েছিলেন ওটাও দেন নাই, ওটাও কি করেন নাই। এখন কত টাকার জাকাত দিবেন বলেন? 3.5 লাখ টাকা। বুঝে আসছে কথা? এটা গেল দুইউনুল ইস্তেহলাক, যেটা খেয়ে ফেলছেন। চাল ডাল কিনেছেন, মরিচ কিনেছেন, পেঁয়াজ কিনেছেন, ঈদের মার্কেটিং করেছেন বাচ্চাদের জন্য। বুঝে আসছে তো? দুইউনুল ইস্তেহলাক এইগুলা জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস করে ওই পরিমাণ জাকাত দিতে হবে। 5 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা কত টাকা জাকাত আসবে কিভাবে বের করবেন? ওটা তো 3.5 লাখ আসলো, জাকাত আসবে কত টাকা? কত টাকার জাকাত এটা বলিনি, কত টাকা আসবে জাকাত? 1.5 লাখ টাকায় 40 দিয়ে ভাগ দিবেন, বেশ শেষ। আর 2.5% বের করলে ওই যে 2.5 দিয়ে % দিবেন, যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। অথবা সহজ হলো কি, 40 দিয়ে ভাগ দিবেন, যা আসবে সেটাই কি। অনেকে এটাও মানে মাথায় অনেক সময় বুঝে না। আর 2.5% যদি হয় তাহলে পার্সেন্টের যে আছে, চিহ্নটা আছে, ওইটা দিবেন, তাহলে হয়ে যাবে, বের হয়ে যাবে। অথবা 100 দিয়ে ভাগ দিয়া 2.5 দিয়ে গুণ দিবেন, বিভিন্ন সূরতে বের করা যায়। কি দিয়া? 100 দিয়ে ভাগ দিবেন মোট সম্পদ রে, 2.5 দিয়ে গুণ দিবেন, ওই একই নতিজা আসবে। আর 40 দিয়ে ভাগ দিলে ওই একই আসবে, যে যেটা বুঝে আর কি। এটা গেল কি, কোন ঋণের আলোচনা? ইস্তেহলাক। বুঝে আসছে? এখন আসেন দুইউনুল ইস্তিসমার, উন্নয়নমূলক ঋণ, বিনিয়োগ ঋণ। বড় বড় যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা যে করে কিসের উপরে? পুরা লোনের উপরে না ঋণের উপরে? ঋণের উপরে না, লোনের উপরে। লোন আর কি। তার মানে হলো আসলে এটারে ঋণ মনেই করে না, এই জন্য বলে লোন। এটারে ঋণ মনে করে ঋণ, বরঞ্চ অনেক সময় লোন আরো বেশি। তার যে সম্পদ আছে তার চেয়ে লোনের পরিমাণ কি বেশি। ঘটি বাটি বেচলে সর্বোচ্চ 1 কোটি টাকা পাওয়া যাবে, ও লোন নিয়ে রাখছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা ঋণ, আর আপনার ওর ইয়ে হলো কত? 1 কোটি টাকা, সব মিলায় জাকাতযোগ্য সম্পদ। এনে যদি বাদ দেন, জাকাতের মুস্তাহিক হয়ে যাবে না, কোনো কমতি নেই। এবার 2 কোটি টাকা ঋণ যা আছে, কিসের ঋণ? এর কোনো খবরই নেই। আর যে 10,000 টাকা আইনা চাল ডাল কিনছে, ওর ঘুম হয়, মাথা নষ্ট হয়। এই হলো পার্থক্য। এই জন্য এই দুইউনুল ইস্তিসমারের ব্যাপারে হলো আপনার আলোচনা, যে দুইউনুল ইস্তিসমার মুতলাকান বলা যাবে না যে সে মাইনাস। আমাদের মসজিদে বা বিভিন্ন সময় অনেকে, হুজুর ঋণ থাকলে তো জাকাত দেওয়া লাগে না, কারণ আমার তো জাকাতযোগ্য সম্পদ দেখি সব মিলে গুটি বাটি হিসাবে দেখলাম যে 20 লাখ টাকা আসছে, কিন্তু আমার কাছে ব্যাংক তো আমার কাছে 30 লাখ টাকা পায়, তাইলে তো আমার জাকাত দেওয়া লাগবে না। নিজেই ফায়সালা দিয়ে হুজুর একটু শোনায় আর কি, হুজুর যদি একটু হাঁ কয় তাহলে আরেকটু আমি পয়সা দিলাম। প্রশ্ন করে না, ফায়সালা শোনায়। বুঝে আসছে কথা? তাহলে তো আমার কি দেওয়া লাগবে না, কারণ ওই যে গড়পড়তায় শুনছে যে ঋণ বাদ দিয়া জাকাত, মাসালা তো জানেন। যাই হোক, এখন আসেন, এখন এই দুইউনুল ইস্তিসমার মাইনাস হবে কি না, এটা হলো আলোচনার বিষয়। দুইউনুল ইস্তিসমারের মধ্যে আপনার এগুলা হয় কখন? দুইউনুল ইস্তিসমার, যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য
আপনার 2 কোটি টাকা ঋণ নিছেন, কোত্থেকে? ব্যাংক থেকে। নেওয়ার পরে এই টাকা দিয়ে আপনি কি করছেন বলেন তো একটু দেখি, কি করছেন? হ্যাঁ, কি কাজে লাগাইছেন নির্দিষ্ট করে বলেন। বিল্ডিং মানে আপনার দোকান বলেন আর কি, একটা ফ্যাক্টরি, একটা ফ্ল্যাট ভাড়া, ফ্ল্যাট বলতে হলে একটা দোকান ভাড়া নিছেন, এটা একটা। আর কি? কারখানা ভাড়া নিছেন, জায়গা ভাড়া নিছেন বা কারখানা ভাড়া নিছেন। এরপরে কি করছেন? ডেকোরেশন করছেন। কি করছেন? ডেকোরেশন। আর কি করছেন? মেশিন কিনছেন। এটা হলো সবচেয়ে বড়। এই যে এখানে কারখানা আছে না, সবচেয়ে বড় খরচ হয় হলো মেশিন কিনছে। কি কিনছেন? মেশিন কিনছেন। আর কি করছেন? কাঁচামাল কিনছেন। শুধু মেশিন দিয়ে হয়? লোন নাই না কি করে? মেশিন কিনে কাঁচামাল, সুই সুতা কাপড়, কাঁচামাল, মোট কথা কাঁচামাল কিনছেন। হ্যাঁ, ওটা তো আগেই বললাম যে কারখানা ভাড়া নিছে অথবা নিজে কারখানা বিল্ডিং করছে, যেটাই বলেন, ভাড়া নিছে বা নিজে করছে। তাহলে নিজে করলে ওখানে খরচ গেছে 10 লাখ টাকা। নিজে একটা ঘর তৈরি করছে, নিজের খরচে 10 লাখ টাকা গেল। মেশিন কিনছে 1 কোটি টাকা। বুঝে আসছে কথা? এরপরে কি করছে? কাঁচামাল কিনছে, আরো মনে করেন 1 কোটি টাকা। বুঝলেন কথা? 1 কোটি টাকার মেশিন আর 1 কোটি টাকার কাঁচামাল। এর মধ্যে আরো আনুষঙ্গিক খরচ টরচ বিভিন্ন, ওই যে টেবিল কিনছে, এটা করছে, ডেকোরেশনের মধ্যে গেছে 20 লাখ টাকা। এটা গেছে অফিসটা সাজাইছে, কারখানার পাশে নিজের বসের অফিস লাগবে না, ওই অফিসের টেবিল টুবিল ডেকোরেশন কইরা এসি টেসি ইত্যাদি লাগাইছে। এগুলা মিলাই গেছে আরো 10 লাখ টাকা মনে করেন। আর ওদিকে আপনার করছে 10 লাখ টাকা, 20 লাখ, 30 লাখ। এরপরে কাঁচামাল কিনছে 80 লাখ টাকা, 1 কোটি গেল। আর ওদিকে মেশিন কিনছে 1 কোটি টাকা। ঠিক আছে কথা? এর মধ্যে নিজেরও কিছু থাকতে পারে, লোনেরও কিছু থাকতে পারে, ব্যাস ব্যবসা শুরু করছে। তাহলে এখানে আমরা 2টা জিনিস পাইলাম। এক হচ্ছে সে লোন নিয়ে ব্যবসায়িক খাতে খরচ করছে এবং কি পরিমাণ কোথায় খরচ করছে এটাও একটা আনুমানিক আমরা ধরে নিলাম। মেশিন কিনছে, ডেকোরেশন করছে 1 কোটি টাকা উদাহরণস্বরূপ। কাঁচামাল কিনছে 80 লাখ টাকা। এখন জাকাতের বছর আসছে তার। জাকাতের বছর আসার পরে সে জাকাতযোগ্য সম্পদের হিসাব করবে না? কি কি হিসাব করছে জাকাতযোগ্য সম্পদের বলেন? কাঁচামালটা জাকাতযোগ্য সম্পদ। তারপর নিজের কাছে স্বর্ণ টর্ণ ছিল অথবা নিজের কাছে ক্যাশ টাকা আছে, এসব মিলায়া হিসাব করছে। হিসাব করার পরে সর্বমোট আপনার আসছে হলো 1.5 কোটি টাকা মনে করেন। কত টাকা? 1.5 কোটি টাকা আসছে জাকাতযোগ্য সম্পদ। আসছে ওদিক থেকে এর হলো সব কাঁচামাল টাচামাল আরও জাকাতযোগ্য যা যা আছে, যেখানে যেখানে পাওনা টাওনা বা ইত্যাদি আছে, সব মিলায়া কত আসছে? 1.5 কোটি টাকা। ওদিকে ঋণ নিয়েছিল কত? 2 কোটি টাকা। এখন এইখানে আপনার কোন ঋণটা মাইনাস হবে আর কোন ঋণটা মাইনাস হবে না, একটু খেয়াল করেন। যে লোনটা আনছি, কিছু টাকা লাগছে জাকাতযোগ্য সম্পদ না এমন জায়গায়, আর কিছু টাকা লাগছে জাকাতযোগ্য সম্পদের মধ্যে। যেমন কাঁচামাল জাকাতযোগ্য সম্পদ, মেশিন এটা কি জাকাতযোগ্য সম্পদ, ডেকোরেশন এটা কি জাকাতযোগ্য সম্পদ, অফিস যে এসি টেসি ইত্যাদি কিনছে জাকাতযোগ্য সম্পদ, জাকাতযোগ্য সম্পদ না। সুতরাং যেই পরিমাণ টাকা এই জাকাতযোগ্য সম্পদ না এই জায়গায় খরচ হয়েছে, এই পরিমাণটা মাইনাস হবে না। এই পরিমাণটা কি হবে না?
তাহলে মাইনাস হবে শুধু জাকাতযোগ্য সম্পদ পরিমাণ, ওই টাকাটা মাইনাস হবে দৈনুল ইস্তেসমারের মধ্যে। কারণ এখানে পুরাটাই তো দৈনুল ইস্তেসমার না। এই যে মেশিন কিনছেন নিজের খাওয়ার জন্য, এটা তো ব্যবসার উন্নতির জন্য। কিসের জন্য? এই ব্যবসার উন্নতির জন্য যেটা জাকাতযোগ্য সম্পদ না এরকম জায়গায় লাগছে, তাহলে সেটা কি হবে না? মাইনাস হবে না। আর যেটা জাকাতযোগ্য সম্পদে লাগছে সেটা মাইনাস হবে। তাহলে এখন হিসাবে আসেন, কত টাকা আসছে? ইসে কাঁচামালে গেছিল 80 লাখ টাকা, আর এখন জাকাতযোগ্য সম্পদ মোট আসছে কত? 1.5 কোটি টাকা। হিসাব করেন, এখন হিসাব করে বের করেন যে কয় টাকার জাকাত দেওয়া লাগবে। কারণ মাইনাস হবে কোনটা? জাকাতযোগ্য সম্পদে যেটা লাগছে সেটা মাইনাস হবে। তাহলে 80 লাখ মাইনাস করেন, তাহলে 1.5 কোটি থেকে 80 লাখ মাইনাস করলে কত থাকে? 70 লাখ টাকার কি দিতে হবে? জাকাত দিতে হবে। বুঝে আসছে কথা? হ্যাঁ, এটা মাইনাস হবে না বেশ। হ্যাঁ, এই জন্যই তো বলা হয়েছে দৈনুল ইস্তেসমার, উন্নয়নমূলক ঋণ। এই জন্য এটা মাইনাস হবে। আর এটা মাইনাস হবে কেন? খেয়াল করেন, জাকাতযোগ্য সম্পদেরটা কেন মাইনাস হবে? কারণ যে জাকাতযোগ্য সম্পদে কাঁচামাল, ওইটা আপনার জাকাতযোগ্য সম্পদের হিসাবের মধ্যে আসছে কিনা? জাকাতযোগ্য সম্পদের হিসাবের মধ্যে চলে আসছে না? আর এখানেও আসছে। আবার যদি মাইনাসও না করেন তাহলে তো ডাবল জাকাত হয়ে গেল না? আপনার ওই 80 লাখ টাকা আপনার জাকাতযোগ্য সম্পদের মধ্যেও হিসাব করছেন, জাকাত দিলেন, আবার মাইনাসও করলেন না, তাহলে তো ডাবল কি হয়ে গেল? জাকাত হয়ে গেল। বুঝে আসছে কথা? এই জন্য এতটুকু মনে রাখবেন যে উন্নয়নমূলক কাজে লাগছে, এই পরিমাণটা মাইনাস করা হবে না। কারণ ওই পরিমাণ সম্পদ তো তার আছেই হাতে, মেশিন আছে না, এই জন্য এটা জাকাত আসবে না। ওই তো ওই জন্যই তো ঋণের ভাগ করা হয়েছে যে কোন প্রকারের ঋণ। ওই যে বললাম না, এটা ঋণই মনে করে না। যাই হোক না কেন, মতভেদ খুব কম। তো বর্তমান জামানায় অনেক বড় ব্যবসায়ী, যারা অনেক বড় ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে হয়তো তারা উদাসীন হয়ে গেল। দেখা যায় এখন একটা ওই কিছু লাগাই দিয়ে আগুন লাগান দিয়ে ফেলে করবে। কিন্তু ওইগুলো না, যারা স্কুল ব্যবসায়ী বা এক কোটিং দিচ্ছে লাখো কোটি, যারা এদের ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো আর দেরি হবে। এইটার উপরে তো শরীয়তের বিধান আছে। এই ধরনের ব্যবসায় তো বাংলাদেশ বেশি ব্যবসায়ী। উন্নয়নমূলক যেটা আপনার একান্ত হাওয়ায় যে আসলিয়ার ভিতরে না, উন্নয়নমূলক এগুলো। সেটা হ্যাঁ, আমি যে ঋণ আনছি ওই ঋণ দিয়ে যদি আমি জাকাতযোগ্য সম্পদের ক্ষেত্রে এটা আমি ব্যবহার করি, তাহলে হতে পারছে মানে ব্যবসায়িক ঋণ বলছে এটা, দৈনুল ইস্তেসমার, ব্যবসায়িক লোন। এবং ওর ব্যবসায়িক কিচ্ছু বুঝতেছে ঘুমান কেন? বুঝতেছেন কিছু? হ্যাঁ, ব্যবসায়িক পণ্য কিনা কিংবা এখানে তো স্বর্ণরূপা কিনলে তাহলে এটা মাইনাস হতেছে না। স্বর্ণরূপা তো এমনিতেই হিসাব আসবে। আমি বলছি যে ঋণ নিয়ে যে এই স্বর্ণরূপা কিনছে, তাহলে তো ওই ঋণটা বাদ যাবে না কেন? আমি তো ঘুরে ফিরে এটা মূল কথা এটা দাঁড়াইতেছে না যে ওই লোন নিয়ে টাকা দিয়ে যদি জাকাতযোগ্য সম্পদের ক্ষেত্রে ব্যবহার করে তাহলে ওই লোনটা বাদ যাবে। আর যদি জাকাতযোগ্য সম্পদে না হয় তাহলে লোনটা বাদ যাবে না, লোনটা মাইনাস ধরা হবে না, এটা হিসাব করে করা হবে। লোন নিয়ে যদি টাকা
হাতেই রাখবো, কোনো খরচ না করো, এই জায়গার উপর হ্যাঁ, ব্যাংক থেকে টাকা আনছিল, ওটাতে কোনো খরচ করে না, কাজে লাগাই না। এটা মাইনাস হবে। সুতরাং যে নিজের টাকা আছে ওইটাকে হাতে রেখে দিছে। এটা তো জাকাতুল সম্পদের মধ্যে রয়ে গেল। এখানে আরো বিষয় আছে, ওইটা তো জাকাত যে যার টাকা সে দিবে, বুঝতে পারছি। তো নিজে নিয়ে হাতে রেখে দেয় এরকম তো হয় না। এবং ওইটা তো আপনার ইয়েসের মধ্যে এই হিসাবের ভিতরে আসবে। এটা তো আমার এখানে এসে গেছে, এটা তো জাকাতের ভিতরে তো আসবে। যারা 1.5 কোটি টাকার 1 কোটি টাকার মেশিন কিনে, এদের ব্যবসা কি? হালাক হইলে তো 100 তলা বিল্ডিংও যে কোনো মুহূর্তে হালাক হয়ে যেত। ওটার উপরে তো বিষয় না। বিষয় হলো বাস্তবতাটা কি, বাস্তবতাটা কি। হ্যাঁ। রিস্কের তারা তো ইয়ে নেই, ধ্বংস হয়ে গেলে ঋণ তারা তো ই করে দেবে। আর ওটা যদি মাইনাস করেন তাহলে তো তার জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে যায়। 1.5 কোটি টাকা জাকাতযোগ্য সম্পদ আসছে, আপনি ঋণ নিচে কত 2 কোটি টাকা, তাহলে তারা জাকাত দেন। কিছু ব্যবসায় আছে যে তারা তারা জাকাত দেন কিছু ব্যবসায় আছে এবং ফতোয়া দেন যে আপনি জাকাত খাইতে পারবেন। কিছু ব্যবসায় আছে যে তারা মানে ঋণ আছে, তবে তাদের চলাফেরা বুঝতে হবে যে মানে টাকা থাকলে যেভাবে চলে, না থাকলেও সেভাবে ওই কথাই বলতেছে, ওই ঋণের কথাই তো দুইনুল ইস্তেসমার, এগুলোই তো কোটি কোটি 1000 কোটি টাকার লোন নিয়ে রেখে দিছে, এর জীবনে মনেও করে না যে আর লোন আছে না কি আছে, নিতেছে দিতেছে এমনিই চলতেছে আর কি। চলতেছে মাসে মাসে। BMW গাড়ি হাঁকাইতেছে, গুলশানে 3 কোটি টাকার ফ্ল্যাটে থাকতেছে, অথবা ফ্ল্যাট না থাকলে 2 লাখ টাকা মাসে ভাড়া দিয়ে থাকতেছে। ব্যাস। তো এই জন্য পার্থক্য ভাগটা এইভাবে করা হয়েছে যে আপনার যেটা জাকাতযোগ্য সম্পদে লাগছে ওটা তো জাকাতযোগ্য সম্পদ হিসেবে আপনার হিসাবের মধ্যে আসছেই। আবার যদি এটাতে মাইনাস না করে তাহলে তো ডাবল জাকাত হয়েছে। আর হাদিসে বা ইয়া আছে লাসিনা ফিল ইসলাম, এক সম্পদের ডাবল জাকাত হবে না। বুঝে আসছে? ডাবল জাকাত হবে না। আল্লাহু আ'লাম, বুঝছেন কিনা? এই সাথে এই কথাও আসে, শুনেন, শুধু ব্যবসার ক্ষেত্রে না, যেমন কেউ হাউস লোন নিছে, কি লোন নিছে, লোন নিয়ে বাড়ি করে না, হ্যাঁ বুঝতেছেন? বাড়ি নেই, হাউস বাড়ি। হাউস লোন পানির লোন নেয় কেউ হাউস বানানোর জন্য। হাউস লোন মানে হাউস মানে বাড়ি, হাউস মানে কি বাংলা হাউস না, হোম লোন বা হাউস লোন যেটাই বলেন, বাড়ি বানায় 2 কোটি টাকা লোন নিয়ে। এই ক্ষেত্রে এই যে মানে লোনের ক্ষেত্রে ব্যবসা ছাড়া মানুষ লোন নেয় না বিভিন্ন উদ্দেশ্যে, খেয়াল করেন। এতক্ষণ দুইনুল ইস্তেসমার বলতে আমরা ব্যবসার একটা সুরত দেখেছি, বুঝতেছেন? ওই ব্যবসার সুরতের মধ্যে গিয়ে কারখানা করছে, এটা করছে, সেটা করছে, মার্কেটে দোকান দিছে ইত্যাদি, এটা একটা সুরত দেখালাম দুইনুল ইস্তেসমারের মধ্যে। এবং ওখানে ভাগ করলাম যে আপনার জাকাতযোগ্য সম্পদে যেই পরিমাণ লাগছে টাকা ক্রয় করছে ওই পরিমাণ মাইনাস করবেন, বাকিটা মাইনাস করবেন না, ব্যাস শেষ। সেটা একটা কথা শেষ। আরেকটা হলো ব্যবসায়িক উদ্দেশ্যে ছাড়াও মানুষ বড় বড় অঙ্কের লোন নেয় যে উদ্দেশ্যেই হোক। যেমন বললাম না যে আপনার বাড়ি কিনছে, বাড়ি করবে, 5 কোটি টাকা লোন নিচ্ছে বাড়ি করার জন্য। আর বর্তমানে ওইটা আরেকটা আলাদা আলোচনার বিষয় যে বর্তমানে বাড়ি করতে গেলে লোন লাগেই, মানে লোন দেখাইতে হয়, অন্যথায় আপনারা এমনভাবে হয়রানি করবে বিভিন্নভাবে, আপনি এত টাকা কই পেয়েছেন, কেমনে পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আর ওখান থেকে পুলিশ এসে টাকা তোলে বা কর্তৃপক্ষ যারা আছে
যে এত দুর্নীতি করে টাকা পেয়েছেন না, কই পাইলেন? আপনি রোল দেখেন, হ্যাঁ ভাই আমি ফকির মানুষ, একটু টাকা দেন, আমি একটা বিল্ডিং করি, এই ব্যাখ্যা করা হবে। আর সরকার ওই যে লোন নিলেন 5 কোটি টাকার, দুমসে সুদ খাইতে থাকবে সরকার। বুঝেন না এই কথা? আর ওই 5 কোটি টাকা যদি আপনি লোন না নিতেন, এই হারামটা তো খাইতে পারতো না। আপনি নিজের টাকা দিয়ে যদি বাড়ি করেন, তাহলে কি খাইতে পারতেছেন না? মানে রাজক বা যেই বলেন, রাজক তো না, ব্যাংক থেকেই তো নিবে, ব্যাংকে ওই সুদটা পেতেছেন। আর এখানে 5 কোটি টাকা লোন নিয়ে আপনি দুমসে সুদ দেওয়া লাগতেছে। বাড়ি মিলাই তো এই জন্য লোন দেখা যায়। যাই হোক, ওটা ভিন্ন একটা বিষয়। মোট কথা লোন নিছে, হাউস লোন, বা আপনার বিদেশ যাবে এই জন্য, অথবা ছেলে মেয়ের বিবাহ বড় বিশাল আয়োজন করে বিশাল একটা লোন নিছে। এই যে ভারতে একটা বিয়ে হয়েছে, এক একজনের বিভিন্ন বড় বড় অতিথিরা আসছে, ওদেরকে 2 কোটি রুপির ঘড়ি দিছে এক একজনের হাদিয়া হিসেবে। মানে মেহমান যারা আসছে তাদেরকে বিয়ে পক্ষ, বিয়ে যারা আয়োজন করছে তারা গিফট দিছে 2 কোটি রুপির ঘড়ি, এক একটা ঘড়ি 2 কোটি রুপি। বুঝতেছেন? এটা একটা খরচ গেছে, বড় খরচ। যাই হোক, বড় ধরনের লোন নিছে, এবং সেই লোনের মধ্যে আবার 2 প্রকার ভাগ করা হয়েছে। একটা হলো ওই লোনটা পরিশোধ করা হবে কিস্তি আকারে। কি আকারে? কিস্তি আকারে লোন পরিশোধ করা হবে। যেমন বললাম 5 কোটি টাকা লোন নিছে না, বাড়ি বানানোর জন্য। আপনার ওখানে কিস্তি ধরা হয়েছে হলো প্রতি মাসে 5 লাখ টাকা করে লোন পরিশোধ করতে হবে। বিশাল বাড়ি করছে, লোনটা নিচ্ছে। সিস্টেম কি? প্রতি মাসে 5 লাখ টাকা করে, বছরে 60 লাখ টাকা পরিশোধ করতে হবে। বুঝে আসছে কথা? এইভাবে পরিশোধ করতে করতে এক সময় লোন শেষ হবে। এটা হলো এক সুরত। আরেকটা সুরত আছে কিস্তি না, কিন্তু দীর্ঘমেয়াদী, দীর্ঘদিনের জন্য। হ্যাঁ, আইনে রেখে দিছে, আর লোন দেওয়ারও খবর নাই, ওনারাও তেমন কিছু বলে না, উনিও লোনটারে ওইরকম কিছু মনে করতেছে, ওই গাড়ি বাড়ি সবই চলতেছে দুমছে। এক্ষেত্রে কিস্তির ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটা বলেন যে আপনার কিস্তি যেহেতু দিতে হবে, তো 1 বছরের কিস্তি পরিমাণটা আপনি মাইনাস করবেন, বাকিটা মাইনাস করবেন না। এক্ষেত্রে সুরত বুঝছেন তো? 1 বছর যে যাকাত 1 বছরের হিসাব হয়, ওই 1 বছরে যে পরিমাণ কিস্তি আপনার দিতে হবে ওই পরিমাণ শুধু আপনি মাইনাস করবেন, বাকিটা মাইনাস না করে আপনার কাছে যা আছে কি দিবেন? যাকাত। দীর্ঘমেয়াদী লোনের ক্ষেত্রে এরকমই, লোন মনেই করতেছে না। যেমন বউ বিয়ে করছে 10 লাখ টাকা মহর, এটা কেউ ঋণ মনে করে জীবনে? আপনি যদি স্বামীরে কন যে উনি তো ঋণ আছে বউর কাছে 10 লাখ টাকা, তো এটা মাইনাস করেন যাকাতযোগ্য সম্পদ থেকে, কারণ এটা তো ঋণ। এটা কি মোহরের কথা বউয়ের হিসেবে বইলে আসছে দাইনে জয়ীফ, ওটা তো ভিন্ন কথা। আর এখানে ওনার তো যাকাত আসবে না। এই স্বামীর ক্ষেত্রে কি যাকাত আসবে না আসবে এটা হিসাব, নাকি মাইনাস হবে কিনা? এটাতে কোনোদিন ঋণ মনে করে? ঋণ মনে করে না, এটা মাইনাস হবে। তবে যদি বলে যে হুজুর আমি এবার একবার কসম করছি এই বছর 10 লাখ টাকা দিয়েই দিব আমি, ও আচ্ছা ঠিক আছে, তাইলে এই বছর আপনি কি করেন 10 লাখ টাকা মাইনাস, এরপরে যাকাত থাকলে দিবেন, নিলে নেই। যখন দৃঢ় প্রতিজ্ঞা করবে এবং তার সিদ্ধান্ত যে এই বছর আমি মহরের টাকা পুরাটা কি করব, এই কথাটা কখন আসবে? যখন ঋণ মনে করবে। তো ব্যাস, এখন ঋণ হিসেবে মাইনাস করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আল্লাহর রাস্তায় আছেন, ঋণই মনে করতেছেন না, বা দেওয়ার কোনো নামই নেই, কোন কালে দিবেন না দিবেন, তাইলে আপনি এটারে মাইনাস করতে পারবেন না। আপনার পূর্ণ যাকাতযোগ্য সম্পদের যাকাত দিতে হবে। লোনের ক্ষেত্রেও এরকম। বাকি এখানে বিভিন্ন সূরাতে ইশকালও থাকতে পারে,
এই জন্য অনেকে দু একজনের বক্তব্য আমি শুনছি বলতে হলে আমি যার থেকে আলোচনা শুনেছি বা বিষয়ে আলোচনা হয়েছে, উনি একজনের কথা বলছেন যে ওর মুখে বলে মুতলাকান মাইনাস হয়ে যাবে, যা কোনো হিসেব বেজাল টেজাল ছাড়া, জায়গার যোগ্য সম্পদ কিনছে না কি করছে না করছে এই হিসাব না করে মাইনাস ধরা হবে, এরপরে পারলে দিবেন। কারো কারো বক্তব্য এমনও আছে, কারণ মশালাটা জাদিদ না কদিম, জাদিদ মশালা না, কদিন তো আর এরকম ছিল না যে কোটি কোটি টাকার ব্যবসা করবে লোন নিয়ে, এরকম সুরত ছিল না। আগে ঋণ ওই চাল ডাল কেনার জন্য, ওষুধ কেনার জন্য, ইত্যাদির জন্য, ঘর করার জন্য, নিজে ঘর থাকার জায়গা নেই, এই ঘর করার জন্য এইগুলা। হ্যাঁ, ঋণ মনে করতেছে না তো, তারপরে কোনো চাপ নাই, কোনো দিচ্ছে না, ইয়ে করতেছে না। ঋণ মনে করে আমার ধরছে 10 লাখ টাকা, এখন সে 1 বছরের পরিশোধ করতে পারবে। ঋণ মনে করতেছে কিন্তু অল্প অল্প করে। হ্যাঁ, যে পরিমাণ এই বছরের সিদ্ধান্ত, ওই যে বললাম কিস্তি সুরতে ধরবেন, যে পরিমাণ এই বছরের সিদ্ধান্ত ওই পরিমাণ মাইনাস করে দিবেন, পরে জাকাত দিবেন। বুঝে আসছে না? আর যদি ঋণ মনে করেন তাহলে এই বছর পুরাটা দিয়ে দেন, তাহলে তো আপনার জাকাত দেওয়া লাগতেছে না। বুঝে আসছে কিছু কিছু পরিষ্কার আছে। জাদিদ মাসালা ভিন্ন ভিন্ন মত আছে। ইসলামিক রাষ্ট্রে আফগানিস্তানে এখন চাকরি শুরু করবে, রাষ্ট্রীয়ভাবে তো রাষ্ট্রীয়ভাবে মানে দিতে বাধ্য। কেউ বিয়ের ভিতরে মনোভাব 40 লক্ষ, তার সে দেখা গেছে কোটিপতি, তার কাছে যখন জাকাত চাইতে আসবে, সে যদি বলে যে আমার 40 লক্ষ টাকা মহল বাকি আছে, সে দিয়ে যাবে, তার মনে হালত করে বোঝা জিজ্ঞেস করবে যে তুমি দিবা কিনা, যদি বলে যে আমি পরিশোধ করে দিব, তাহলে ঠিক আছে, তার কথাই বিশ্বাস করে নেওয়া হবে। এখন যে জাকাত দাতা সে চিন্তা করবে যে আমি এই ঝামেলার মধ্যে যাব নাকি 2.5% দিয়ে দিব। 2.5% জাকাত দেওয়া তো অনেক সহজ। কীভাবে সহজ? পরিমাণ খুবই কম। 2 নম্বর, আপনি যখন মন চায় তখন দিতে পারেন। 1 টাকা করেও জাকাত দেওয়া যাবে না? প্রতিদিন ফকিরকে 1 টাকা করে দেন, আপনি কাউন্ট করে রাখেন। জাকাত দেওয়া খুবই সহজ। আপনি এই যে সারা বছর কিন্তু মানুষ অনেক দান করে, বাস্তবতাই দান করে না, আপনি হিসাব করে রাখেন। আপনার ধরতে তো শরীয়ত নিষেধ করেনি, ফকিরকে দিতে কি বাধ্য করছে শরীয়ত, কিন্তু জাকাত দেওয়া তো ফরজ। আপনার যদি জাকাত দিতে ঝামেলা বা মনে হয় আরে আমরা তো কতই দান করি, জাকাত না দিলে সমস্যা নেই, নো ভাই, এটা শরীয়ত না, আপনার মন মতো শরীয়ত। আপনি জাকাত 2.5% না দিয়া, 2.5 টাকা না দিয়ে দান করছেন 50 টাকা হবে, এটা তো শরীয়ত না। আপনি হিসাব করে রেখে দেন, 1 টাকা দিয়েছেন হিসাব করে রাখেন, তাহলে তো হয়। আপনি নিয়ত করে রাখেন যে আমি যত গরিবকে দিব এটা জাকাত হিসেবে দিব, ব্যাস নিয়ত হয়ে গেছে। কারণ আপনি ধুমসে দেন, হিসাব করে রাখেন, প্রতিদিন ডায়েরিতে উঠায় রাখবেন যে আজকে এত টাকা দান করছি। ডায়েরির শিরোনামও থাকবে আমার প্রদত্ত জাকাত, আর আগের থেকে একবারে নিয়ত রাখবে যে আমি যত গরিবকে দিব সব কি জাকাত থেকে আমার কিছু কাউন্ট হবে, ব্যাস আপনার নিয়ত হয়ে গেছে। প্রত্যেকটা টাকা দেওয়ার সময় ইস্তেহজারে নিয়ত জরুরি না তো? জরুরি নাকি? হয়ে যাবে। বুঝা আসছে কথা? নিয়ত জরুরি, নিয়ত। বুঝা আসছে? নিয়ত লাগবে এবং আপনার তামলিক লাগবে। আচ্ছা, তার আগে আলোচনা আসি। মোটামুটি ঋণের আলোচনা এইভাবেই। আপনার মনে করেন এই
অ্যাডভান্সের জাকাত, এটার জাকাতের মাসালা কি? বাড়ি ভাড়ার অ্যাডভান্স, দোকানের অ্যাডভান্স, অনেক দোকানের অ্যাডভান্স তো সব জায়গায়। এই অ্যাডভান্সের জাকাত কে দিবে? এই অ্যাডভান্সের মধ্যে আবার সুরত দুইটা। একটা হচ্ছে যে আপনার এটাকে অগ্রিম ভাড়া হিসেবে দিছে নাকি সিকিউরিটি মানি হিসেবে দিছে। একটা হলো অ্যাডভান্স আর একটা হলো সিকিউরিটি মানি। বাকি এই ভাগটা না করে মানুষ সবাই গড়পড়তে কি বলে? অ্যাডভান্স বলে। কিন্তু এখানে বিষয় হলো দুইটা। একটা হলো অ্যাডভান্স, অ্যাডভান্স মানে হলো অগ্রিম ভাড়া। অ্যাডভান্সের শব্দিক অর্থ তো অগ্রিম, তো অগ্রিম কোনটা হবে? ভাড়া। আরেকটা হচ্ছে সিকিউরিটি মানি, এটা এমনিতেই নিছে আর কি। কোনটার জাকাতের কি হুকুম? দাঁড়া, কোনটার কি হুকুম? অগ্রিম যেটা ভাড়া, ওটার জাকাত কে দিবে? দোকানের মালিক দিবে নাকি ভাড়াটিয়া? কারণ ভাড়াটিয়া তো ওটা দিয়ে ফেলছে, উজরত হিসেবে দিয়ে ফেলছে এবং ওটা সে পাবেও না। ওটার মালিক কে হয়ে গেছে? দোকানের মালিক, বাড়ির মালিক ওটার মালিক হয়ে গেছে। অথবা ওইটার টাকার জাকাত উনিই দিবে, বাড়ির মালিক দিবে। এটার কোনো জিম্মাদারি ভাড়াটিয়ার নাই। আর সিকিউরিটি মানি যেটা, সিকিউরিটি মানি কি? আপনি যখন দোকান ছাড়বেন এই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন, ব্যাস। আর সিকিউরিটি মানি কি? দোকান যখন ছাড়বেন ওটা নেয় বিভিন্ন উদ্দেশ্যে, যে ভাড়া না দিয়ে ভাইগে যেতে পারে, অথবা দোকানের বড় কোনো ক্ষতি করে চলে যেতে পারে রাতের আধারে, এই সমস্ত বিভিন্ন কারণে নেয়। অথবা বর্তমানে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে দোকান বানাইছি মানে হলো আমি ফ্রি ফাও 5 লাখ টাকা খাবো। ব্যবসা ব্যাংকে রেখে দেবে, ওই দিক দিয়ে সুদ খাবে, আবার এদিক দিয়ে ভাড়াও খাবে। কারণ এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দোকানটা করছি, ফ্রি সাইডে দিয়ে ওষুধ খায়া ছাড়ব। বুঝতেছেন কথা? তাহলে অ্যাডভান্স সিকিউরিটি মানি মানে হচ্ছে হলো দোকান বা বাড়ি যখন ছাড়বে তখন ওই টাকাটা সে ফেরত পাবে। তাহলে এই টাকার মালিক কে? ভাড়াটিয়া, দোকানদার। অতএব তার টাকা কি দিতে হবে? জাকাত দিতে হবে। বাড়ির মালিকের এটার কি দিতে হবে না? জাকাত দিতে হবে না। ওটা ফ্রি খাইতেছে। আপনি এখন এটা কি হিসেবে খাচ্ছে ওটা আবার আলাদা আরেকটা মাসালা, যে সে এটাকে ঋণ নিয়ে খাইতেছে নাকি রেহেন থেকে খাইতেছে। যদি ঋণ হয় তাহলে তো খাওয়া জায়েজ, কোনো সমস্যা নেই, ঋণ নিয়ে খাইতে পারে, কোনো সমস্যা নেই। তো রেহেন তো খাওয়া জায়েজ নেই, জায়েজ আছে, রেহেন তো আমানত। এখন কোনটা ধরবেন? রেহেন ধরলে খাওয়া জায়েজ নেই, অথচ দুমসে খাইতেছে। খাইতেছে মানে কি? ব্যবহার করতেছে, সে ব্যবসায় লাগাইছে অথবা যে কোনো জায়গায় ইয়ে করতেছে। তো রেহেন হইলে তো না জায়েজ, খাওয়া জায়েজ নেই। ঋণ ধরলে খাওয়া জায়েজ হইতেছে। ঋণ ধরলে আবার আরেক এশকাল আছে, যে দোকান ভাড়ার চুক্তির মধ্যে ঋণের চুক্তি শর্ত করা, এটা জায়েজ আছে কিনা? এরকম শর্ত করে নেয় না যে আপনাকে আমি দোকান ভাড়া দিতে পারি প্রতি মাসে 10,000 টাকা করে, শর্ত হলো 5 লাখ টাকা ঋণ দিতে হবে। এরকম হইল না? ইজারার মধ্যে ঋণের চুক্তি, সফকাতানে ফি সফকাতিন, এক চুক্তির মধ্যে 2 চুক্তি শরীয়তে জায়েজ নেই। তো এদিকে রেহেন ধরলে খাওয়া না জায়েজ, এদিকে ঋণ ধরলে চুক্তি ফাসাদ হয়। কোন দিকে যাবেন? হাদিয়া ধরবেন, হেবা ধরবেন? সবচেয়ে ভালো বলতে হলো, ওইটা তো বললাম অ্যাডভান্স যদি হয় তাহলে তো কোনো ইশকাল নেই। বুঝে আসছে কথা? অ্যাডভান্সের ক্ষেত্রে মানে অগ্রিম ভাড়ার ক্ষেত্রে আবার 2টা সুরত হয়। অগ্রিম ভাড়ার ক্ষেত্রে কয় সুরত হয়? 2 সুরত হয়। এক সুরত হলো 5 লাখ টাকা দিছে অগ্রিম ভাড়া হিসেবে,
দোকানের ভাড়া 20,000 টাকা, দোকানের ভাড়া কয় হাজার টাকা? তো পুরা 20,000 টাকা কইরা যত মাস লাগে 5 লাখ টাকায় পুরাটা অগ্রিম দিয়ে দিছে। কত মাস আসে? প্রতি মাসে 20,000 টাকা কত আসে? 5-20 1 লাখ, মানে 5 মাস, 5 মাসে 25 মাস, 2 বছর 1 মাস, 2 বছর 1 মাসের ভাড়া সে অগ্রিম দিয়ে দিছে 5 লাখ টাকা। তার মানে 2 বছর 1 মাস পর্যন্ত সে কোনো ভাড়া দিবে না। এই সুরত সাধারণত হয় না, হইলে হইতে পারে, কোনো সমস্যা নেই। যে ভাই তুমি তো আমাকে 20,000 টাকা করে হয়েছে, 5 লাখ টাকা আসে 25 মাসে, তো 25 মাসের ভাড়া আমাকে দিয়ে দাও, ভালো কথা। দোকানদার নেয়, যদি বাড়ির মালিক নেয় নিয়ে নিল, সে মালিক যদি ভাবে যে আমার 5 লাখ টাকা ব্যবসায় লাগাইতে হবে, 20,000 টাকা করে নিলে ওই বাজার করে খায়া ফেলবো, দরকার নেই, 1 লাখ সাথে 5 লাখ টাকা নিয়ে নিই, ভালো কথা। আর ভাড়াটিও যদি দেয় ভালো, কোনো সমস্যা নেই। এটা হলো, তাহলে এই সুরতেও ওটা মালিকানায় চলে গেল। বুঝে আসছে কথা? আরেক সুরত হয় হলো যে আংশিক কাটতে থাকে। 20,000 টাকা ভাড়া, 10,000 টাকা নগদ দিবে প্রতি মাসে, আর 10,000 টাকা ওই 5 লাখ থেকে মাইনাস হতে থাকবে। সুরত বুঝছেন? হ্যাঁ, এই সুরত আছে, পরিমাণে কম হইলেও আছে। যেমন 5,000 টাকা করে মাইনাস হবে, 15,000 টাকা প্রতি মাসে দিবে নগদ, আর 5,000 টাকা করে ওখান থেকে কাটতে থাকবে। বুঝে আসছে? কত হইলো মাসে? 20,000 টাকা নগদ, 15,000 দিবে প্রতি মাসে মাসে, আর 5,000 টাকা করে মাইনাস হইতে থাকবে, কারণ মোট ভাড়া 20,000 টাকা। এই সুরত আছে। 15,000 টাকা কিসের ভাড়া ভাড়া তো সে অগ্রিম দিয়ে রাখছে, ওইটা দিয়েছে হলো 5,000 টাকা করে অগ্রিম, অনেক প্রতি মাসে 5,000 টাকা করে অগ্রিম দিছে, অথবা দিছে টাকা, বলছে যে এই টাকাটা দিলাম হলো এখান থেকে 5,000 টাকা করে ভাড়া হিসেবে মাইনাস হতে থাকবে। তার মানে এই টাকা পুরাটাই তাকে ভাড়া হিসেবেই দিছে, এটা ধরা হবে। বুঝতেছেন? তাহলে এটার মালিকানা তার কাছে চলে গেছে, 15,000 টাকা করে দিবে। তো এইভাবে যদি এক পর্যায়ে মাসে থাকতে 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 5,000 টাকা করে মাইনাস হইতে হইতে শেষ হয়ে যায়, ভালো কথা। আর যদি শেষ হওয়ার আগেই দোকান ছেড়ে দেয়, চুক্তি ফসকা হয়ে গেল, এখন যে পরিমাণ বাকি আছে ওটা ফেরত দিবে। এই ফেরত কি ঋণ হিসেবে দিছে নাকি অগ্রিম ভাড়া? ভাড়া চুক্তি থাকে নাই দেখে ফেরত দিছে। ব্যাস, তাহলে এটা টাকার কিন্তু পুরা মালিক কে ছিল? বাড়ির মালিকই ছিল, এই জন্য জাকাত সেই দিয়ে গেছে। এখন দুইজনের সম্মতিতে ফসক হয়েছে, কি করার আছে? কারণ ওই টাকা ফেরত দিবে, বেশ, ফেরত দিতে বাধ্য থাকবে। বুঝে আসছে কথা? ভাড়াটিয়ার ওই বললাম না, অতিরিক্ত অগ্রিম ভাড়া যেটা, ওইটার জাকাত দিবে হলো দোকান মালিক, আর অ্যাডভান্স সিকিউরিটি মানি হিসেবে যেটা, সেটার জাকাত দিবে হলো ভাড়াটিয়া, দোকান মালিক না। এটা মোটামুটি ফাইনাল। এখন সেটা ঋণ হিসেবে না ঋণ, এটা আলাদা আলোচনার বিষয়। বুঝে আসছে কথা? আলাদা আলোচনার বিষয়। আপনার ওই যে এই মোটামুটি আপনার অ্যাডভান্স সিকিউরিটি ইত্যাদি বিষয়, এইভাবে বাড়ি ভাড়া যেমন আমরা যে 1 মাসের অগ্রিম দেওয়া হয়, তা আমি ওনাকে বলছি যে এটা আমি ভাড়া হিসেবেই অগ্রিম দিয়েছি, তাহলে আর আমার ঝামেলা আছে? জাকাতের হিসাবের ঝামেলা নেই। আর যদি এমনিতেই দিতে হয় নিয়ম, এটা একটা প্রচলন হয়ে গেছে। এক্ষেত্রে গায়রে সৌদি ব্যাংকারি, তো কিসমিনী সাহেবের একটা কিতাব আছে গায়রে সৌদি ব্যাংকারি, ওখানে হযরত আলোচনা করছেন যে এটাকে ঋণ হিসেবে ধরাই নিরাপদ বেশি, এবং সেটা ফাসেদ না ধইরা, যে এখন এটা মানুষের ব্যাপক একটা নিয়ম হয়ে গেছে যে ভাড়া নিতে হলে এরকম দিতে হয়,
যার কারণে রেহেন ধরলে সমস্যা। ঋণ যদি ধরে আমাদের চুক্তি সম্পর্কে ওইভাবে চুক্তি হয় তাহলে 5 এখন ওই যে বর্তমান পরিস্থিতির কারণে যে এটা ছাড়া হয়ই না, ওই হিসেবে